সূর্যগ্রহণের ইতিহাস। ব্যাবিলনীয় সভ্যতা থেকে পরিচিত সূর্যগ্রহণের পর্যায়কাল 1000 খ্রিস্টপূর্বাব্দে গ্রহণের পূর্বাভাস মানুষ দিতে পারত। ওই সময় ক্যালেন্ডারের জ্যোতিষীরা সূর্যগ্রহণ সম্বন্ধে একটা আশ্চর্য মিল লক্ষ্য করেন। তারা দেখেন যে 18 বছর 10 দিন পর সূর্যগ্রহণের পুনরাবৃত্তি হয়। এই থেকে সারস চক্র দিয়ে পূর্ণগ্রাস সূর্যগুলি চিহ্নিত করার সারস প্রথা চালু হয়। সারস কথাটি লাতিন অর্থ পুনরাবৃত্তি। 22 জুলাই বাংলাদেশ থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। তা ছিল 136 সারস চক্রের 37তম গ্রহণ, মোট সংখ্যার 71টার মধ্যে। প্রতিটি সারস চক্র প্রায় 75টি গ্রহণে সমাপ্ত হয়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হঠাৎ দিনের বেলায় রাতের অন্ধকার নেমে আসে এবং চারপাশের প্রাকৃতিক পরিবেশ হঠাৎ একটা পরিবর্তন আসে। পাখিরা সন্ধ্যার আভাস পেয়ে ফিরে যেতে থাকে বনে, বাতাস স্থির হয়, হঠাৎ তাপমাত্রা কমতে থাকে। বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চন্দ্রগ্রহণের চেয়ে সূর্যগ্রহণের বেশি বার হয়। প্রতি 7টি গ্রহণের মধ্যে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের অনুপাত 5:2 বা 4:3। তবে অধিকাংশ সূর্যগ্রহণ সমুদ্রপৃষ্ঠ বা পর্বতমালার উপর দিয়ে গেলেও নজরে পড়ে না। জনাকীর্ণ লোকালয়ের উপর দিয়ে তা গেলে তবেই প্রাধান্য পায়। যেখানে যন্ত্রপাতি দিয়ে বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষার সুযোগ পাওয়া যায়, এই সুযোগ সারা পৃথিবীর বিজ্ঞানীরা নিজ নিজ বিষয়ে নানা গবেষণা চালাবার সুযোগ নেন। যদিও গ্রহণ ছাড়া কৃত্রিমভাবে করোনোগ্রাফি দিয়ে সূর্যকে ঢেকে 6টা মণ্ডলের ছবি তোলা বা পর্যবেক্ষণ করা সম্ভব, কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ছাড়া কতগুলি বিশেষ বিষয় পর্যবেক্ষণ সম্ভব হয় না। সূর্যের অভ্যন্তরে প্রতি সেকেন্ডে প্রায় 65.7 কোটি টন হাইড্রোজেন সংযোজিত হয়। 65.256 কোটি টন হিলিয়ামে রূপান্তরিত হচ্ছে, যা সূর্যের শক্তির উৎস। 1999 সালে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় ব্রিটেনের রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি আইনস্টাইনের বক্তব্যে যে আলোর ভর আছে এবং মাধ্যাকর্ষণ দ্বারা আকর্ষিত হয়, এ ধারণা খুঁজে পাওয়া যায়।